চোখ জুড়ানো হলুদ সরিষা ক্ষেত, বাতাসে দুলছে ফুল, আর সেই ফুলের বুক থেকেই মিলছে খাঁটি সরিষার মধু। সাতক্ষীরার সদর ও কলারোয়ার মাঠে মাঠে এখন মৌমাছির গুঞ্জন। এই সরিষা মধু শুধু স্বাদে নয়, গুণেও অনন্য। গবেষকদের মতে সরিষা ফুলের দীর্ঘস্থায়ী মৌসুম আর অনুকূল আবহাওয়া এবার মধু উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। সরিষা চাষ করে এই অঞ্চলের কৃষকরা কখনো লোকসান হয়নি বা লস হয় না, যে কারণে সরিষা চাষে দিন দিন অনেক বেশি উদ্বুদ্ধ হচ্ছে। আমরা অগ্রাণ মাসের থেকে শুরু করে সরিষা ফুলের মধু সংগ্রহ করে ভালোই লাভজনক ব্যবসা। আগের তুলনায় এবার সরিষা মধু অনেক বেশি পাওয়ার কথা জানালেন কৃষকরা। ভালো আয় হওয়ায় খুশি তারা। এই ফুলটা ফোটার থেকে মানে মৌমাছি আসলে ফুলটাও ভালো থাকে, ফল ভালো হয়। এটা কৃষকের লাভ হচ্ছে, অপরদিকে যারা মধু চাষ করছে তাদের মধু সংগ্রহ করার ফলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবণাক্ততা ও অনিশ্চিত আবহাওয়ায় কৃষি যখন হুমকির মুখে, তখন সরিষা ও মৌ চাষ হয়ে উঠেছে কার্যকর জলবায়ু অভিযোজন। এছাড়া সরিষা আবাদে কম পানি প্রয়োজন ও মৌ চাষের ফলে ফলনও ভালো হয়। এখান থেকে মৌমাছি একটা বিপুল পরিমাণে আমাদের একটা মধু সংগ্রহ করতে পারি এবং এই মধুটার মাধ্যম দিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমরা এটা বাজারজাতকরণ করতে সক্ষম হই। বিশেষজ্ঞরা বলছেন সরিষা মৌ চাষ মডেল উপকূলীয় অঞ্চলের জন্য হতে পারে টেকসই কৃষির নতুন দিগন্ত। সাতক্ষীরা জেলাতে এবছর 19,050 হেক্টর জমিতে সরিষা আবাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার মধ্যে সেটা পূরণ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমরা আশা করছি 1.6 মেট্রিক টন হারে আমাদের এবারে সরিষা উত্তোলিত হবে। এই মৌ চাষের ফলে আমাদের এই সরিষা ফলের এবং সরিষার যে উৎপাদন এটা কিন্তু বৃদ্ধি পাবে। মৌ চাষ শুধু অর্থনৈতিক সাফল্য নয়, জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়ে সাতক্ষীরায় দেখাচ্ছে আশার আলো। এই এলাকার কৃষক এই যে প্রতিকূলতার মধ্য থেকে আমাদের সাথে সাড়া দিয়ে সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। আমরা ইনশাল্লাহ এই প্রতিকূলতাকে জয় করব, আর এই কৃষকদের দ্বারাই আমরা দেশের সমৃদ্ধি নিয়ে আসবো। চলতি মৌসুমে সাতক্ষীরায় সরিষা মধু আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 58,000 কেজি। সেই লক্ষ্যে 18,950 হেক্টর জমিতে সরিষা আবাদ হচ্ছে। পাশাপাশি বসানো হয়েছে 7,440টি মৌ বক্স। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।